আও আও না কিরপিন কি হইছ কি এটা চাবাই দিও কি তোমার তো দাড়ি যে তিনে বড় হইছে মোর কাছে কইলে না কিরপিন না এই দাড়ি দড়ি লইয়া কেমনে মানে তারা জামুদে দাওয়াতটা খাইতে কল দেই তুমি ঘরে জামাইয়া যদি মনে হয় এমন অপমান করো তাহলে মানুষ কি কইবে ওরে লক্ষ্মী অপমান করি না আসলে ওইস কি জানো কোনান দিয়ে যে কোন পাপ কামাইছো আল্লাহ এলে গিয়া তোমার মাইয়া মানুষ তোমার এলে গিয়ে দাড়ি দিয়ে দিয়েছে আল্লাহ হ্যাঁ আমি তো তোমারে মনে করো বিয়ে শাদী করছি অন্য পোলারা যদি হইতে জীবনেও তোমার বিয়ে করতে না তাতে পোলারা বিয়ে করে রইবে কি হুনো আমি তোমার বিয়ে না করতাম বুঝছো তোমার থেকে কত স্মার্ট বয় আমি বিয়ে করতাম জানো আর আমার জন্য কত পোলা পাগল আর আমার এই দাড়িতে তো কত প্রশংসা করে মানুষে হাই হ্যাঁ তো পোলারা পছন্দ করবি কারণ কি নতুন ডিজাইন মাইয়া মানুষের মহে দাড়ি আর নতুন ডিজাইন না ওই যে এই সময় মনে করো যে কুচু কুচু করতে যাবে ওই সময় লেগে হিন্দা সুশুরি খাইবে দাড়িতে বুঝতে পারছি ওই হালার বালার হইলে কি ওই হালার বালার হইলে জন্মের লোসা মুই তো লোসা না মুই তো লেগে ভালো মানুষ যাও এত কথা কই বললাম নাই এখনো এই রাস্তা দিয়ে যাবো মাথা একটু কাপড় দিয়ে লো সুন্দর করে কাপড় দাও হ্যাঁ দিতাছি হ্যাঁ হইছে হ্যাঁ এইবার হইছে আও একল দাড়িগুলো ফটক করে বাইরে থাকে আও যত সব ততরিকে যাইয়া কিছু কম না আর কোন পাবো এককালে সবুজ দাদু কি কোথায় যাইতেছেন এই দাড়িয়ালা খালাম মারে লইয়া এই আমার দেখে কি খালাম্মা মনে হয় না খালাম্মা মনে হয় না কিন্তু যে আমাকে পাড়ার মতো তো দাড়ি এর কারণে মনে করলাম যে মনে পাড়া বানাবো বয়স্ক ব্যবসা আসলে তো আপনি ভাবি না এখনো আসল কি ঘটনা হইছে কি আল্লাহ তাআলা কোন জানি ওইটু ভুল করিয়া লাইছে আল্লাহ তাআলা ইলি গরম হয়ে দাড়ি দিয়ে দিয়েছে মাইয়া মানুষের তো ওই দাড়ি হয় না সহজ তো যাই হোক দাওয়াত খাইতে যাইতে আছি হ্যাঁ এটা পাড়ালে দাওয়াত খেতে যাইতেছে এটা ঘটনা বুঝলাম ওরে পাড়া কও কারে এইটা হইছে পাডি এইটা হইছে মোর বউ হাই আমার দাড়ি সামনে আমারে অপমান করতে অপমান তো করতে আছে মানে তোমার কইছে থতমা একটু ডাইকে রাখলে দেখবেও না অপমানও করতে পারবে না এই দাদু ঘটনা হইছে কি এই যে তোমার ভাবিরে যা কইছো একটু সরি কর এই সরি করার আগে আমার কেন কথা আকাশে চাঁদ উঠলে যেমন হকগলে দেয় এরকম তোমার বউর পাড়ার মতো যে দাঁড়িয়ে আছে এটা হকগলে জানে আর হকগলে দেখছে আর যাক সরি যখন করতে হইব ভাবি ইউ আর সরি না মানে আই এম সরি আর কি দেখছো পোলা কত সুন্দর ভদ্র এই তোমারে সরি কইছে তুমি তো সরি বুঝবা না তোমার কাছে কইছে যে ভাবি আমারে মাফ করিয়ে দেন এইটা বলছে আর শোনো এখানে বইয়া পেশাল পাড়াই কোনো লাভ নাই ওখানে যাই আর গরো পামু না মানুষে এককালে পাইলে পুইলে সব সাইডতে খাইয়া লাগবে দাওয়াত দিয়ে খাইও কি পরের লাইবারে খাইয়ে তুমি পিছার বাড়ি লও দাদু এই মোরা যাই একটু যাও কারণ যে পাড়ালে যাইতেছ এরপর আড্ডি কুড্ডি জুটবো না পাড়া মানুষ দাম ধরে খাইয়া ফেলায় সবুজ ভাই নাকি হ্যাঁ এটা কি পাড়া না পাটি ভাই দূর ভাবি কি কইতে লাগছেন একদম মোর বউ বাবির দেইকা মনে করছিলাম ছাগল পাড়া না পাটি কয় এলাইছি ভাই যাই হোক মাফ কইরা দিয়ে দেইগা তো মনে হইতাছে ছাগলেরও দাড়ি থাকে আপনার বউয়েরও দাড়ি রইছে এই জন্য বলে কয় এলাইছি পাড়া না পাটি আচ্ছা ভাই আপনি যাইতাছেন কই আপনার এই পাটা বউ সরি ভাবিরে লইয়া ওরে ভাবি যাইতে লাগছে হইলো দাওয়াত খাইতে বুঝছেন এই মানুষের এই ওর দাড়ি দেখে প্রশ্নের উত্তর দিতে হ্যাঁ আর এই বইয়া বাসায় বইয়া সাজছে এই এতে সময় সব শেষ হয়ে গেছে এতে যাও এই খাউন কেমন হইছে ও আল্লাহ আপনি এখন যাইতাছেন আমি যাইয়া পাতিল বুতিল পুইসা খাই আইছি পুইসা খাই আইছি আপনি এখন যাই কি খাবেন হাড্ডি গুড্ডিগুলো পয়রা রইছে ওইগুলো সাইটাই এন যায় এই তোমার লাগিয়া দেরি হইছে এখন জায়গা হনে কি খামু ওই পাইলে বলে চাইটা সুটে হেত হই আইছে তাই মোরা কি সাটমু আর আপনারা ঝগড়া করেন আমি যাই এই যে শুনো তখন কিছু বলি নাই কারণ একটা সাইডে একটা লোক আসছিল দেখা বুঝছো তুমি যদি পটর করতে আসো আমাদের এত অপমান করতেছো কি জন্য হ্যাঁ ওরে তোমার অপমান করমু কি পাই না তুমি মোর ঘরের বউ তোমার যে টুক মোর ই করে রাখার দরকার টুক রাখুম কিন্তু মানুষ মুখ তো আর আমি চাপা দিতে পারি না তোমার দাড়ি দেখিয়া উল্টা সিধা কথা বলে তাও তুমি যে কিছু বলো না তাই না তুমি তো বলতে পারো যে আমার বউ তুমি কেন আমার বউর অপমান করবে আমার হ্যাঁ ঠিকই তো এই সামনে তুই কি কথা কই গেছো তোর এখন কইলা কি হইব হ্যাঁ এখন এই দাওয়াত খেতে যামু না পাইলা ছাড়ার দরকার নাই এই পাইলা ছাড়তে গেলে এই যে দাড়িতে বাইতে থাকবে মাইসে তো মনে করবে যে তোমার বউ বেশি খাইছে শোনো তোমার আগে সেলুনে নিয়া শেভ করে এই দাড়ি হালানোর পর এরপর লাগলে অন্যদিন দাওয়াত খামু আও দাওয়াত খেতে যামু না আও কি কাজা আবার জুতা
আনতে পারলো না? নো রিক্সা, নো গাড়ি, কোথায় তোমার বাড়ি? সামনে আমাকে বাড়ি। বোন তুই থাম, আর একটু চল। আর একটু না, এমন একটা এক চুল হাঁটতে পারবো না, এক চুল না, বুঝতে এই, পারছো? এই, থামো। কিসে? একটা কামলা টামলা একটা লেবার টেবার বা একটা রিক্সা যদি পাইতাম তাও চলতো রে। দুলাভাই বন্ধু তুই তুমি না আমার ভাই কারা? আমরা ঢাকা থেকে আইছি, ও, এই যে সামনে আমাকে বাড়ি হ্যাঁ। রতনপুর। হ্যাঁ দেখে তো মনে হচ্ছে কামলা টামলা টাইপেরই না ভাই? হ্যাঁ ভাই মুই এই কামলা টামলা দিয়েই খাই, এখন না কিছু করতে হইবে। হ্যাঁ, কি কি করতে হইবে? অন্তত আমার এই লাগেজটা নিবেন বুঝছেন। সরি সরি, আমাকে নিতে হবে আমাকে। আর আমি আমার আর স্বামীটা এক নিতে চুল হবে। হাঁটতে পারবো না, এক চুল। আফা এই কামলায় এই ব্যাকও লইতে পারবে, আমারও কামলা লইতে পারবে। আমার বোনের কান্দে না লাগবে না, আমার বোনের নেওয়ার জন্য আমার জামাই যথেষ্ট। এই যে আফা হে বলে আটতে আটতে হের বলে পাও বলে সেগাই গেছে, এলে কি কান্দে লইতে চাইছিলাম। এ হানো, তোমার যে বেলকা মার্কা জামাই, এই বেলকা জন মরলে আইতে যাইবে, এই সময় বেলকাই পরে দিবে, একালে মোর জীবনটা তেজা পাতা ই যে মরিট। এই যে ভাইয়া হ্যাঁ। আমি এই রাস্তার মধ্যে যে এই সময় সেলুট করে পড়ে যাইবেন, পড়ে যাওয়ার লগে লগে আমার মাথা বসে সেগাই যাইবে। আর শাড়ি দিয়ে বেটকেই যাইবে। এই যে, হ্যাঁ, হ্যাঁ। শোনো আমি তো কি আমি না যদি পিছলে পড়ে যাই একটা কোমরটা ভেঙে যাইবো। কামলাইলি তাহলে এক কাজ করো, অনেক দিন ধরে শহরে রইছি, আমি আর হাঁটতে পারতেছি না, দুইজনের কোলে নি। এই শোনেন আফা, আমি একটা কাজ করি, আমরা এখানে দাঁড়ান, একজন একজন করে তুই আহি, এটা ভালো হয় না? হ্যাঁ, তা ভালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা দুজন খারান, আমি ব্যাগটার ভাইয়ের আগে রাখি আসি। আচ্ছা ঠিক আছে। এই, ভাইয়া হ্যাঁ। এই আপনি আমার কান্দর হাত দেন, হ্যাঁ। হাত দেন। হ্যাঁ। এই আসেন। অনেক ভালো হয়েছে। হানো, এরপরে মুই যাবো, বুঝছো? ভাই হ্যাঁ। এখানে একটু বন, একটু বন, একটু জিরেই লন। আহ, এই বন। ভাই তোমার তো খুব পরিশ্রম হচ্ছে না ভাই? টেনশন করো না, টিয়া পয়সা বাড়াই দিবি। পরিশ্রমে দেখছেন কি? কিরে ভাই এই এই বেটা হালার ভালা ভাই বুঝ করে কর আগে এইটা খুব ডাকাত যাইছে এই গ্রামের মধ্যে, হ্যাঁ দুইটা জুয়ান জান মাইয়া বহে ওর না নাই, হ্যাঁ হেগে লইয়া চেডাং চেডাং করে আইটিয়াও, আর তুই হাত জদুলা ভাই গেঞ্জি খোল। এই ওটা আমার বস। কথা কবি এককাল দিনে তো ফাঁস করে দূরে মাল কিন্তু এখানে আছে। কোন কোন ওর কি বিশেষ বলতে পারছি, ওর মালটা একটু দেখাই দেখছো, ভাই 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 দেখছো এই যে এটা কি অস্ত্র, অস্ত্র? হ্যাঁ ভাই গেঞ্জি খুব শব্দ করবি না, দেখো প্যান কর। এই ভাই 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 ইজ্জতের ব্যাপার ভাই, মাফ করুন যায় না ভাই? মাপ হালা দিমু কুল একালে ভরিয়ে দিমু কলম ভরিয়ে দিমু, খোল 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 প্যান খোল, প্যান খোল। ভাই খুলতেছি ভাই। প্যানটা খোল। এই ভাই 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 আপনার হাতে ভাই ধরি ভাই, এমনি চান নাইবেন না ভাই। যা হ্যাঁ? যা যাবো যাইনি ভাই, কারো কাছে কোনো কিছু বলবি না, যা কিন্তু কম না যা যা যা। ভাই। তুই যে হালার ভালা একটা মাইন্ড দেরি দেওয়া আল্লাহ, কি ব্যবসা করলাম হালা বলা, কি অস্ত্র দেখছো করে হালার ভালা টাকার তো নাইছো, খালি দেশের মধ্যে সালাহি করতে। এই তোর অস্ত্র তুললেই যা। ডিসকাস্টিং ডিসকাস্টিং, কি অবস্থা কি অবস্থা, কখন গেছে এখনো খবর নাই। মুই কেন খারাই দেখমু, রোদে পুরো সারমুর খারকুর হয়ে যেতে আছি। একটু দাঁড়া, একটু অপেক্ষা করা, আয় পড়বো তো দুলাভাই। অকাপকি কোনো খবর নেই। দেখ গাড় দিতে ঢুকতেছে বিকুক মিকে। পকেটের আওয়াজ নাই। আরে সবাই যাচ্ছে খাই দেইছি, এই ফকির মিসকিনের জ্বালা লাগা, এই না ফকির মিসকিনের অভাব। ফকির নাবি তো দুলা ভাই। শাট আপ, আমার দুলাভাইয়ের অভাব। আপা ওই দেখো দুলাভাই কি হলো, এই যে এই অবস্থা। ওই যে বেটা কামলা কইলো না, হ্যাঁ ওই বেটা আসলে কামলা না, ওই বেটা একটা ছিনতাইকারী। দেখছো এই তুমি এটা বেড়া মানুষ, তোমার নানের বেড়া স্ট্রং বডি, তুমি এটা ফাটিয়ে ফুটিয়ে ছিঁড়ে বেড়ে থুয়ে দিতা। তুমি তোমার তো ছিঁড়ে যেতে খুললি, মোরা যাই নাই ভালো হয়েছে বুঝছো, মোরা গেলে মগো কাল ছিঁড়ে পেরে লই দিত। ঠিকই কইছো। হ্যাঁ